এই হচ্ছে আজকে আমাদের সারথি পুরী থেকে শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস, যেই ট্রেনটা জগন্নাথ ধাম পুরীকে যুক্ত করে আমাদের সিটি অফ জয় কলকাতার সাথে, যেই ট্রেনে আজ আমরা জার্নি করব। এই ট্রেনে খাবার হচ্ছে, আমি এর আগে দুবার ট্রাই করেছি খাবার, সত্যি বলতে দুরন্ত এক্সপ্রেস অনুযায়ী খাবার কিন্তু আরও ভালো হওয়া উচিত, যতটা আমি খেয়ে বুঝেছি। রাতের বেলা একদম নিস্তব্ধ নিঝুম খড়গপুর স্টেশন, পুরো ফাঁকা। নির্ধারিত সময় থেকে 5 মিনিট আগেই আমাদের ট্রেন শিয়ালদা স্টেশনে পৌঁছে তার 518 কিলোমিটারের যাত্রা সম্পূর্ণ করলো। এর আগের পর্বে আপনারা দেখেছিলেন দোতলা এসি বাসে চেপে জগন্নাথ ধাম পুরী পৌঁছানোর অভিজ্ঞতা। যারা দেখেননি তারা আগের পর্বটি একবার দেখে নিতে পারেন। আজ শেয়ার করব দুর্দান্ত একটি ট্রেন ব্লগ, দুরন্ত এক্সপ্রেসে চেপে পুরী থেকে কলকাতা ফেরার অভিজ্ঞতা। চলুন তাহলে আমার সাথে লাইকের বাটনে রাখুন হাত আর মন থেকে বলুন লেট স্টার্ট। নমস্কার, আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি ট্র্যাভেল উইথ পল্লব চ্যানেলের পক্ষ থেকে আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। এর আগের পর্বে আপনারা দেখলেন আমি কিন্তু কলকাতা থেকে দোতলা বাসে চেপে চলে এসেছিলাম জগন্নাথ ধাম পুরীতে। পুরীতে গোটা একটা দিন নিজের মতো করে সময় কাটলাম, সেই মুহূর্তে নিজের কাছে রেখে দিয়েছি। নিয়ে আজ আবারও পুরী থেকে নতুন একটা ট্রেন জার্নি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমরা জার্নি করবো পুরী থেকে শিয়ালদা অবধি সেই দুরন্ত এক্সপ্রেসে। তো দুরন্ত এক্সপ্রেস ব্লগটা দেখার আগে আপনারা আজ গোটা দিনের পুরীতে কি করলাম সেই ফ্ল্যাশব্যাকটা দেখে নিন, তারপরে মূল ভিডিওতে আমরা ফিরে আসছি। পুরীতে পৌঁছে এই মুহূর্তে আমরা হোটেলে চেক ইন করলাম। তো পুরীতে এবার কোনো থাকার প্ল্যান নেই, একদিনেই ট্যুর। আজকে রাতের ট্রেন রয়েছে, যে ব্লগটা এখন আপনারা দেখছেন। তো পুরীতে এসে ওই জাস্ট এখন বাজে হচ্ছে ওই সকাল 9টা, 10, 11, 12, 1, 2, 3, 4, 5, 6, ওই 9-10 ঘন্টার জন্য একটা রুম বুক করলাম। তো রুমটাকে দেখিয়ে দিই। এই রুমটার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ লজ। এটা হচ্ছে ওই যে আমরা যেখানে থাকি রামকৃষ্ণ হলিডে হোম, একদম ভারত সেবাশ্রমের সামনে, তার ঠিক পাশেই রয়েছে এই শ্রীকৃষ্ণ লজ। তো এই লজে আমি এখন রয়েছি। এখান থেকে ঠিক উপর দিয়ে উঠে এলাম। উঠে এসে এই হচ্ছে আমাদের রুমটা, দিকে দেখাই আপনার রুমটা। জাস্ট 10 ঘন্টার যে রুমটা নিয়েছি, সন্ধ্যে 7টায় রুমটা ছেড়ে দেবো। এই হচ্ছে আমাদের রুম। রুমের বাইরে কিন্তু এরকম পরিবেশ রয়েছে। ওই হোটেলটা ছিলাম আগেবারে এসে, মানে প্রত্যেক বছর ওই রুমটা থাকি, ওই রামকৃষ্ণ হলিডে হোমে। তবে এবারে জায়গা পাইনি বলে, যেহেতু আগের দিন বলেছি, সেই জন্যে এই হচ্ছে রুমটা দিয়েছে আমাদেরকে। দেখতে পাচ্ছেন এই রুমে প্রবেশ করলাম। প্রবেশ করার পর এখানে পেয়ে যাচ্ছি একটা বেড। 3 জনের জন্য আরামসে এই বেডগুলো আপনারা শুতে পারবেন। ছোটোখাটোর মধ্যে মোটামুটি ভালোই। এদিকে এসিও রয়েছে। এটা এসি রুম আমরা নিই, নন এসি রুমই নিয়েছি। এদিকে ব্যালকনি রয়েছে, ব্যালকনি দেখাচ্ছি আপনাদেরকে। এদিকে একটা জানলা রয়েছে, যেখান থেকে বাইরের রাস্তার ভিউ পাবেন এখান থেকে। এখানটা বসার জন্য দুটো চেয়ার দিয়েছে, এখানে টেবিল রয়েছে, এদিকে ফ্যান ঘুরছে, এদিকে লাইট, মোটামুটি টিভির কানেকশন রয়েছে। টিভি তো নেই এখানে। এখানে রয়েছে ছোট্ট একটা আয়না রয়েছে। আর এই হচ্ছে এই রুমের বাথরুমটা। প্রবেশ করলাম, ছোটোখাটোর মধ্যে ঠিকই আছে। ওয়েস্টার্ন টয়লেট, শাওয়ার, বেসিন, দেখি জল, হ্যাঁ জল ফল রয়েছে। এবারে বলি, এই রুমটায় আমরা জাস্ট 10 ঘন্টা থাকছি। ভাড়া নিয়েছে আমাদের কাছ থেকে 600 টাকা। যদি আপনারা এই রুমে নাইট স্টে করেন, ওই অফ সিজনে 800 থেকে 900 টাকা ভাড়া পড়বে। আর সিজনে হলে হচ্ছে 1200 থেকে 1500 টাকা ভাড়া পড়বে। তো জাস্ট 9-10 ঘন্টার জন্য রুমটা বুক করলাম। জাস্ট একটু রেস্ট করবো আর একটু একদিনে ঘুরে দেখবো, সেই জন্যই। তো যাই হোক, এই রুমের নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে কিন্তু যোগাযোগ করতে পারেন। তাছাড়া পুরীর আরও অনেক হোটেল নাম্বারও দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে। আপনারা যদি পুরী বেড়াতে আসেন, তো আমি যে হোটেলের নাম্বার দেবো সেখানে থাকতে পারেন। কম দামে পুষ্টিকর জায়গায় কিন্তু আপনারা থাকবেন, এইটুকু আমি বলতে পারি। এদিকে রয়েছে কিন্তু ব্যালকনি, ঠিক আছে। এটা হচ্ছে ব্যালকনির সহ রুম। এই রুমটা নিলাম, ঠিক আছে। এখান থেকে বেরোলে কিন্তু দেখুন, এখান থেকে ছোটো একটা ব্যালকনি রয়েছে। এখানে দাঁড়িয়েও কিন্তু খুব সুন্দর আপনার সময় কাটবে। এদিকে উপর রাস্তা, যে রাস্তা দিয়ে সোজা চলে যাওয়া কিন্তু মন্দিরের দিকে। এই রাস্তা চলে আসে মন্দিরের দিকে, মানে এই রাস্তায় চলে গেলে এদিকে হচ্ছে সমুদ্র, এদিকে হচ্ছে মন্দির, ঠিক আছে। একদম মাঝখানে এই হোটেলটা, আর এদিকে হচ্ছে সামনে রয়েছে সেই মঠটা। যাই হোক, এবার একটু ফ্রেশ হবো, নিয়ে যাবো হচ্ছে জগন্নাথ মন্দিরে এবং সমুদ্রের স্নান। সবই টুকরো টুকরো মুহূর্ত আপনার সাথে শেয়ার করব আজকের এই দুর্দান্ত একটা ব্লগে। হোটেল থেকে বেরিয়ে সকালের জলখাবারটা সেরে ফেললাম গরম গরম লুচি এবং সবজি দিয়ে। খাওয়া দাওয়ার পর পৌঁছে গেলাম পুরীর সমুদ্র সৈকতে।
সেখানে খানিকক্ষণ সময় কাটিয়ে রওনা দিলাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরে পৌঁছে প্রভুকে খুব সুন্দরভাবে দর্শন করলাম। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ করে না, তাই ভেতরে কিছু ফুটেজ আপনাদের দেখাতে পারলাম না। তবে প্রভুকে দর্শন করার পর মন্দিরের বাইরে বেরিয়ে কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। ফাইনালি আমরা জগন্নাথ ধাম পুরী দর্শন করে বাইরে বেরিয়ে এলাম। কেমন অভিজ্ঞতা হলো? এক কথায় অসাধারণই, সত্যি বলতে। এরকম কার্তিক মাসে এত ভিড় কল্পনা করিনি। এর আগেও 3 বার যখন এসে এত ভিড় কিন্তু ছিল না, কিন্তু এই প্রথমবার এত ভিড় পেলাম। কিন্তু যেই ব্রাহ্মণটা আমাদের সাথে ছিল, ওনার কথা সত্যি হচ্ছে দুনিয়া ব্রাহ্মণ, এরকম পান্ডা পাওয়া কিন্তু সবসময় সম্ভব না। আমরা যে ব্রাহ্মণের সাথে ঘুরলাম, ঠিক আছে, যে পুরোহিতের সাথে, তার সাথে আমি আগেও ঘুরেছিলাম। সেই নাম্বার স্ক্রিনে দেওয়া ছিল ডিসক্রিপশন বক্সে, তার সাথে কিন্তু এবারে ঘুরে দেখলাম। তো তার নাম্বারটা স্ক্রিনে আবার দিয়ে দিচ্ছি। উনি পুরোহিত, খুব সুন্দর ব্রাহ্মণ। মানে আমি এনে 2বার ঘুরেছি। মানে আপনারা যদি ঘুরে দেখেন, মানে বলবো না যে আপনারা নিরাশ হবেন, মানে খুব সুন্দরভাবে কিন্তু আপনাদের ঘুরিয়ে দেখাবে। 1 নম্বর হচ্ছে উনি গাইডের মতো গাইডও করবেন, দ্বিতীয়ত হচ্ছে সারা মন্দির ঘুরিয়ে সেই মন্দিরে কিন্তু বিবরণও আপনাদের দিয়ে দেবেন আর ইতিহাসও বলে দেবেন। আর আপনি খুশি হয়ে বাইরে এসে ওনাকে যা দক্ষিণা দেবেন উনি সেটাই নেবেন। মানে ওনার এরকম অ্যামাউন্ট নেই যে আমাকে এতটাই দিতে হবে। যাক, এই নিয়ে আমি 3বার জগন্নাথ মন্দিরের ভিতরে গিয়ে প্রভুকে দর্শন করলাম। বাপ্পা বাবা করেছিস? আমিও 4 বার করলাম। খুব সুন্দর অভিজ্ঞতা হলো। এই এখন একদম ঠিক জাস্ট বসে রয়েছি একদম জগন্নাথ মন্দিরের অশ্বদুয়ার, একদম অশ্বদুয়ারের ঠিক সাউথ গেট বা দক্ষিণ দুয়ারের বা অশ্বদুয়ারের একদম বাইরে কিন্তু বসে রয়েছি। জগন্নাথ দেবকে বিদায় জানিয়ে একই পথ ধরে এসে উপস্থিত হলাম পুরীর একটি জনপ্রিয় খাবারের দোকান 12 মাসে 13 পার্বণ হোটেলে। সেখানে দুর্দান্ত খাওয়া দাওয়া করে হোটেলে এসে খানিকক্ষণ রেস্ট নিলাম। ঘুম যখন ভাঙলো তখন ঘড়ির কাঁটা প্রায় সন্ধ্যে 6টার ঘর পেরিয়েছে। চটপট রেডি হয়ে হোটেলকে চেক আউট করে বেরিয়ে পড়লাম। আর যাওয়ার পথে কিনে নিলাম গাঙ্গুরাম থেকে পুরীর বিখ্যাত খাজা। খাজা কিনে রাতের পুরী স্বর্গদ্বারে জ্যাম কাটিয়ে এসে পৌঁছালাম পুরী স্টেশনে। এবারে আমরা মূল ভিডিওতে ফিরে আসি। আজ আমরা জার্নি করব পুরী থেকে শিয়ালদার পথে ট্রেন নাম্বার 22202, সেই বহু বিখ্যাত পুরী থেকে শিয়ালদা দুরন্ত এক্সপ্রেসে। যে ট্রেনটা পুরী স্টেশন থেকে ছাড়ে সপ্তাহে 3 দিন, মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার ঠিক সন্ধ্যে 7:45 এবং শিয়ালদা গিয়ে পৌঁছায় হচ্ছে ঠিক তার পরের দিন ভোর 4:05। অর্থাৎ মাত্র 8 ঘন্টা 20 মিনিটে এই ট্রেন কভার করছে প্রায় 518 কিলোমিটারের যাত্রাপথ। মাঝখানে থাকবে হচ্ছে 2খানা হল্ট এবং 117খানা ইন্টারমিডিয়েট স্টপেজ। 2012 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ এই শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেসকে প্রথম ইনঅগারেট করা হয় পুরী থেকে শিয়ালদা কিংবা শিয়ালদা থেকে পুরীর মধ্যে। পরিষেবার দিক থেকে এই দুরন্ত এক্সপ্রেস সাথে আমরা পেয়ে যাচ্ছি প্যান্ট্রি কারের সুবিধা এবং অনবোর্ড ক্যাটারিংয়ের সুবিধা। ই ক্যাটারিং কিন্তু এই ট্রেনে নেই, কারণ এই ট্রেনে যে দুরন্ত এক্সপ্রেস খাবার কিন্তু টিকিটের সাথে ইনক্লুড করা যায়। তো আমাদের টিকিট পড়েছে হচ্ছে, স্লিপারে কেটেছি, আমাদের S2 এ জার্নি করছি। আমাদের ভাড়া পড়েছে হচ্ছে 670 টাকা করে, উইথ ফুড ইনক্লুড তৎকালে বললাম। আর এমনি নর্মাল অন্য সব কোচের ভাড়াগুলো ডিসপ্লেতে মেনশন করে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আর এই পুরী শিয়ালদা দুরন্ত এক্সপ্রেসের কোচ পজিশনগুলো যদি আপনাদের বলে দিই, এই দুরন্ত এক্সপ্রেসের সাথে থাকে একটা হচ্ছে সেকেন্ড সিটিং কোচ DL1, স্লিপার কোচ থাকে 7খানা S1 থেকে S7, AC থার্ডের কোচ থাকে 4টে B1 থেকে B4, একটা সেকেন্ড AC A1 এবং একটা হচ্ছে ফার্স্ট AC H1, তার সাথে একটা প্যান্ট্রিকার এবং হচ্ছে একটা ইঞ্জিন জেনারেটর যেটা ট্রেনকে পাওয়ার সাপ্লাই দেয়। মোট 16টা বগি নিয়ে এই ট্রেন সপ্তাহে 3 দিন, মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার পুরী স্টেশন থেকে ঠিক সন্ধ্যে 7:45 ছেড়ে শিয়ালদা পৌঁছে যায় হচ্ছে ঠিক তার পরের দিন ভোর 4:05। ঘড়িতে সময় এই মুহূর্তে ডট 7:45। আমার ঘড়িটা 2 মিনিট ফাস্ট আছে, যাই হোক একদম অন টাইম আমাদের ট্রেনের চাকা গড়িয়ে গেল পুরী স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এবারের মতো জগন্নাথ ধাম পুরীকে বিদায় জানিয়ে রওনা দিলাম আমাদের হোম টাউন কলকাতার পথে। ট্রেন ছেড়ে বেরোচ্ছে একদম অন টাইম পুরী স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। জয় জগন্নাথ, জয় পুরী। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবারও এই জগন্নাথ ধাম পুরীতে। মানে বলতে গেলে এতবার পুরী এসেছি, এতবার মনে হয় দীঘা দার্জিলিংও যাইনি, যতবার পুরী এসেছি। প্রতিবারই কিন্তু ওই একদিনেই ট্যুরে আসি, এবারে একদিনে ট্যুরে এসেছিলাম। যাই হোক, ট্রেন কিন্তু স্পিড নিয়ে নিয়েছে, এই ট্রেনের জার্নি কিন্তু আজ শেয়ার করবো। এই ট্রেনটা মানে শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেসের ম্যাক্সিমাম স্পিড থাকে
130 কিলোমিটার প্রতি ঘন্টা এবং অ্যাভারেজ স্পিড 62 কিলোমিটার প্রতি ঘন্টা। এই ম্যাক্সিমাম স্পিড এই ট্রেন মেনটেন করবে একদম খুর্দা রোড জাংশন থেকে পুরো আন্দুল অব্দি ফাটিয়ে খেলা হবে। আর হল্ট মাত্র দুখানা এই ট্রেনে, খেলাটা জমিয়ে হবে। সেই জার্নি কিন্তু যতটা পারবো আজ আপনাদের সাথে শেয়ার করব ছোট্ট একটা ট্রেন ব্লগের মাধ্যমে। এই জার্নিতে আমাদের কোচ নাম্বার হচ্ছে S2 আর সিট নম্বর পড়েছে হচ্ছে এখানে একটা রয়েছে, স্লিপার কোচ থাকে 3/3, আর এদিকে কিন্তু দুটো সিট। এই 42 মিডিলটা পড়েছে বাপ্পার, আর আমার কিন্তু 48 আপার সিটটা পড়েছে। যেহেতু সিটটা তৎকালে কেটেছি, যাওয়ার আগের দিনই কেটেছি, মানে গতকাল সকালে কেটেছি তৎকালে, তাই জন্য ভাড়া পড়েছে কিন্তু খাওয়ার নিয়ে 670 টাকা। যদি আপনারা খাবার না নেন তাহলে 120 টাকা বাদ দিয়ে 550 টাকায় জার্নি করতে পারবেন উইদাউট ফুড। এমনি নর্মাল জেনারেলে আরও কম ভাড়া, আমি তৎকালটা শেয়ার করলাম। জেনারেল ভাড়াটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, সেটা আপনারা দেখে নিতে পারেন। এই শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেসে এই নিয়ে আমি কিন্তু 3বার ট্রাভেল করছি আজকে এই নিয়ে। তো আপাতত দুরন্ত এক্সপ্রেসের এখনো অবধি বাথরুমের কি কন্ডিশন সেটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। ট্রেন সবে ছেড়েছে পুরী স্টেশন থেকে। এই হচ্ছে বাথরুমে ঢোকার আগে এখানে পেয়ে যাচ্ছি একটা আয়না। এই হচ্ছে আয়নার মোটামুটি অবস্থা। স্লিপার করছে, এর থেকে বেশি আর কি আশা করবে। ফলে জল রয়েছে। বাথরুমটা প্রায় দেখে দিই বাথরুমে কি অবস্থা রয়েছে। এই হচ্ছে পুরী শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস, একটা প্রিমিয়াম ক্যাটাগরি ট্রেন। তারপর বাথরুম দেখে নিই, কিল দিয়ে দিলাম। ওপরে জামা কাপড় হ্যাঙ্গার রয়েছে। এই হচ্ছে অবস্থা। এই রয়েছে আয়না, মোটামুটি পরিষ্কার স্লিপার কোচ অনুযায়ী। লাইট রয়েছে এখানে, জল কাজ করছে। ইন্ডিয়ান টয়লেট পরিষ্কার রয়েছে। প্লাস দেখি ক্লাস কাজ না, ক্লাস কাজ করছে না কিন্তু। যাই হোক, কেন করছে না? হ্যাঁ করেছে, এতক্ষণ পর করেছে। যাই হোক, পুরী শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস একটা প্রিমিয়াম ক্যাটাগরি অনুযায়ী স্লিপার কোচের বাথরুম কিন্তু আর একটু ভালো হওয়া উচিত। বাথরুমে কিন্তু বাজে স্মেল আসছে, মানে পরিষ্কারের কোনো নামগন্ধ নেই। যাই হোক, যত দিন যাবে তত কিন্তু ট্রেন আরও দুর্গন্ধ হয়ে উঠবে। এটাই হচ্ছে দুরন্ত এক্সপ্রেস বা যে কোনো নর্মাল ট্রেনের ম্যানেজমেন্ট। এই দুরন্ত এক্সপ্রেস হচ্ছে সব থেকে শর্ট ডিস্টেন্স দুরন্ত এক্সপ্রেস বলা হয়। শিয়ালদা থেকে পুরী মাত্র 518 কিলোমিটার যাত্রা কিন্তু সম্পূর্ণ করে 8 ঘন্টার মধ্যে। আর সব থেকে যদি জানতে চান লংগেস্ট দুরন্ত বা সব থেকে লং ডিস্টেন্স দুরন্ত, তাহলে সেটা হচ্ছে শিয়ালদা থেকে বিকানের দুরন্ত, যার ভিডিও কিন্তু আমার চ্যানেলে করা আছে, আপনারা চ্যানেলে সেটা দেখে নিতে পারেন। আমাদের দুরন্ত এক্সপ্রেস তার জার্নির 43 কিলোমিটারের পথ সম্পূর্ণ করে এই মুহূর্তে আমাদের ট্রেন পার করছে খুর্দা রোড জাংশন। এই খুর্দা রোড জাংশনে কিন্তু আমাদের এই দুরন্ত এক্সপ্রেসের কোনো স্টপেজ নেই, থ্রু পাস করবে। কিন্তু দেখুন কত স্লোলি কিন্তু ট্রেনটা আমাদের এই খুর্দা রোড জাংশন পার করে বেরিয়ে চলছে। এই খুর্দা রোড জাংশন থেকেই কিন্তু রাস্তা ভাগ হয়। একটা চলে যায় হচ্ছে সাউথের দিকে, ভাইজ্যাক বিশাখাপট্টনম চলে যায়, আর একটা চলে যায় পুরীর দিকে। সেই দুটো লাইন এখানে যুক্ত হয়ে লাইনটা এখন ডাউনে চলে যাচ্ছে ভুবনেশ্বরের দিকে। দেখুন ট্রেন কিন্তু থ্রু পাস করবে, এখানে কোনো স্টপেজ নাই। ট্রেন থ্রু পাস করলো খুর্দা রোড জাংশনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আমাদের ট্রেন পুরী ছেড়ে এগিয়ে চলছে তার প্রথম গন্তব্য ভুবনেশ্বরের পথে। পুরী থেকে ভুবনেশ্বরের মধ্যে এই ট্রেন কভার করবে 62 কিলোমিটারের ননস্টপ যাত্রাপথ, যার মাঝে থাকবে 13খানা ইন্টারমিডিয়েট স্টপেজ। ট্রেন আমাদের প্রবেশ করছে ওড়িশার রাজধানী ভুবনেশ্বরে। আর এই যে ট্রেনটা, এটা হচ্ছে 12277 হাওড়া থেকে পুরী শতাব্দী এক্সপ্রেস। এই ট্রেনের ব্লগ বানানো আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। বেরিয়ে যাচ্ছে শতাব্দী। আমার ট্রেন প্রবেশ করলো ভুবনেশ্বরের 2 নম্বর প্ল্যাটফর্মে। ওদিকে ডিপার্চার হচ্ছে শতাব্দী এক্সপ্রেস। ঘড়ির কাঁটায় সময় এই মুহূর্তে রাত 8:55। আমরা পুরী স্টেশন থেকে 62 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে মাত্র 30 মিনিট লেটে আমাদের ট্রেন এই মুহূর্তে প্রবেশ করলো উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরে। ভুবনেশ্বরের স্টেশন কোড হচ্ছে BBS, আর এটা হচ্ছে ভুবনেশ্বরের 2 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে পৌঁছেছে আমাদের এই পুরী থেকে শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস। আর ভুবনেশ্বর কিন্তু খুব একটা ভালো টুরিস্ট স্পট, কারণ ভুবনেশ্বর থেকে চাইলে আপনারা ঘুরে নিতে পারেন উদয়গিরি, খণ্ডগিরি, নন্দনকানন, যেটা একটা ট্যুর হয় পুরী থেকে, সেটা কিন্তু চাইলে ভুবনেশ্বর থেকেও আপনারা ঘুরে নিতে পারেন। আমাদের ট্রেন পুরী শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস ছেড়ে দিল তার জার্নির প্রথম স্টপেজ ভুবনেশ্বর থেকে।
ভুবনেশ্বর ছাড়ার পর এই ট্রেনের স্টপেজ থাকছে খড়গপুর জাংশন। ভুবনেশ্বর থেকে খড়গপুর ননস্টপ চলবে 322 কিলোমিটার, যার মাঝে থাকবে 58 খানা ইন্টারমিডিয়েট স্টপেজ। ট্রেন কিন্তু তার তুফান গতিতে এগিয়ে চলছে। আমাদের আর একটা মতো স্টপেজ, যেটা হচ্ছে খড়গপুরের উদ্দেশ্যে। এখন ট্রেন কিন্তু ফাটিয়ে চলবে, কোনো স্টপেজ নেই। বালেশ্বর, ভদ্রক, যাজপুর কোনো স্টপেজে কিন্তু এই ট্রেন আর দাঁড়াবে না। সেই জন্য এটা হচ্ছে দুরন্ত এক্সপ্রেস। আমাদের পুরী শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস এই মুহূর্তে স্কিপ করছে কটক জাংশন, উড়িষ্যার কটক জাংশন। আর পাশে একটু দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 12841 শালিমার থেকে এমজি চেন্নাই সেন্ট্রাল, সরি এখন হাওড়া থেকে চলে, হাওড়া থেকে এমজি চেন্নাই সেন্ট্রাল করমণ্ডল এক্সপ্রেস। সেই করমণ্ডলকে আমরা পার করছি এখন। এই দাঁড়িয়ে আছে করমণ্ডল এক্সপ্রেস, হাওড়া চেন্নাই। ট্রেন কিন্তু থ্রুলি এখন স্কিপ করছে কটক জাংশন। বেরিয়ে গেল আমাদের ট্রেন। এটা হচ্ছে কটক স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে কটক জাংশন। আমাদের পুরী শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস এই মুহূর্তে পার করবে ওড়িশা রাজ্যের সব থেকে বৃহত্তম নদী, যার নাম মহানদী। খুব স্লোলি আমাদের দুরন্ত এক্সপ্রেস পার করছে উড়িষ্যার মহানদী। এই হচ্ছে মহানদী, এই হচ্ছে মহানদীর ভিউ। সুন্দর লাগছে বলুন দেখে, দারুণ। ট্রেন পার করে গেল উড়িষ্যার বৃহত্তম নদী মহানদী। ঘড়িতে সময় হচ্ছে এই মুহূর্তে রাত 9:47। আমাদের পুরী শিয়ালদা দুরন্ত এক্সপ্রেসের রাতের যে কমপ্লিমেন্টারি ডিনার, ট্রেনের সাথে টিকিটের সাথে ইনক্লুড ডিনার, সেটা কিন্তু দিয়ে গেছে। খাবারটা ওই জাস্ট 5 মিনিট আগে দিয়ে গেল। আমরা ভিডিও করছিলাম বলে একটু দেরি হয়ে গেল। দেখা যাক আমাদের পুরী শিয়ালদা দুরন্ত এক্সপ্রেসে খাবারে কী কী দেওয়া হচ্ছে। আসুন, প্রথমে এখানে রয়েছে কিন্তু যেরকম দুরন্ত এক্সপ্রেসে খাওয়া দাওয়া থাকে, সাদা ভাত রয়েছে, ডাল রয়েছে। আমি যদি ননভেজ নিয়েছি তাই জন্য চিকেন রয়েছে। যদি আপনারা ভেজ নেন এখানে পনির পাবেন। রুটি 3 পিস রুটি দিয়েছে আর একটা টক দই দিয়েছে। এটা হচ্ছে পুরী শিয়ালদা দুরন্ত এক্সপ্রেসের রাতের খাবার। এই ট্রেনে খাবার হচ্ছে, আমি এর আগে 2বার ট্রাই করেছি। খাবার সত্যি বলতে দুরন্ত এক্সপ্রেস অনুযায়ী খাবার কিন্তু আরও ভালো হওয়া উচিত, যতটা আমি খেয়ে বুঝেছি। কারণ এর আগেও তো আমি বহুত রাজধানী, শতাব্দী অনেক ট্রেনে জার্নি করেছি। সেই তুলনায় এই খাবারটা কিন্তু আরও ভালো হওয়া উচিত বলে মনে হয়। যেহেতু প্রিমিয়াম ক্যাটাগরি ট্রেন, সেই কারণে যেহেতু 120 টাকা নেওয়া হচ্ছে, খাবার কিন্তু আরও ভালো হওয়া উচিত। কিন্তু দেখি আজকেও খাবার আশা করছি মোটামুটি হবে, কারণ খাবার তো ঠান্ডা, বুঝতেই পারছি। মানে খাবারের কোনো সিস্টেমই নেই, কখন সেই অর্ডার নিয়ে গেছে আর এখন এসে দিয়ে গেল 1.5 ঘন্টা পর। আর যেটা দিয়ে সেটা হচ্ছে, যেটা দেয় দুরন্ত এক্সপ্রেসে, এরকম একটা ট্রেন চার্জ সাথে 1 লিটারের রেলিনে জলের বোতলের কমপ্লিমেন্টারি দেয়। তারপরে এই রাতের ডিনারটা দিয়ে গেছে। যদি আপনারা রাতের খাবার মানে অ্যাড না করেন তাহলে শুধু জলের বোতলটা পাবেন, আর যদি খাবার অ্যাড করেন তাহলে জলের বোতল প্লাস খাবারটা পাবেন। আর যদি খাবার যদি অ্যাড নাও করেন, এখানে এসেও কিন্তু এখানে বললে 120 টাকা দিলে খাবারে, তাহলে কিন্তু খাবারটা আপনারা পেয়ে যাবেন। চলুন এবার খাবারটা ট্রাই করে দেখি। খাবারের টেস্ট মোটামুটিই ছিল। আমি সাজেস্ট করব আপনারা দুরন্ত এক্সপ্রেসে জার্নি করলে নিজেরা খাবার নিয়ে ট্রেনে উঠুন। পুরী দুরন্ত এক্সপ্রেসের খাবারের কোয়ালিটি এখন আর আগের মতো নেই। এখনও কিন্তু জেগে রয়েছি। ঘড়িতে সময় এখন
রাত 1:20 আমরা পুরী স্টেশন থেকে 384 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে প্রায় 20 মিনিট লেটে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার জার্নির সেকেন্ড লাস্ট হল খড়গপুর জাংশনে। খড়গপুর জাংশনের স্টেশন কোড হচ্ছে KGP, আর এটা খড়গপুরের এটা হচ্ছে 8 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে পৌঁছেছে আমাদের এই পুরী শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস। খড়গপুর যেহেতু জাংশন, এখান থেকে যেমন একদিকে ভাগ হয়ে যায় ভুবনেশ্বর যাওয়ার লাইন, যেদিক দিয়ে আমরা এলাম, আরেক লাইন আসছে টাটানগরের দিকে, আর একটা আসছে বাঁকুড়ার দিক থেকে। 3টে লাইন এই খড়গপুরে যুক্ত হয়ে লাইনটা চলে যাবে সোজা পাঁশকুড়ার দিকে বা হাওড়ার দিকে। ছেড়ে দিল আমাদের 22202 পুরী শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস তার জার্নির সেকেন্ড লাস্ট হল খড়গপুর জাংশন থেকে। আর খড়গপুর জাংশন ছাড়ার পরবর্তী এই ট্রেনের স্টপেজ আমাদের গন্তব্য শিয়ালদা। খড়গপুর থেকে শিয়ালদা ননস্টপ চলবে প্রায় 134 কিলোমিটার, যার মাঝে থাকবে 44খানা ইন্টারমিডিয়েট স্টপেজ। চলুন তাহলে আবার কিছুক্ষণ ঘুমিয়ে নিই। ঘুম তো অর্ধেক ঘুমিয়ে উঠে এসেছিলাম, আবার ঘুমিয়ে নিই। দেখা হচ্ছে শিয়ালদা স্টেশন পৌঁছে আবার। সো ফাইনালি ঘড়ির কাটার সময় এখন ভোর 4:05। ট্রেন তো 4টার সময় ঢুকে গেছে। নির্ধারিত সময় থেকে 5 মিনিট আগেই আমাদের ট্রেন শিয়ালদা স্টেশনে পৌঁছে তার 518 কিলোমিটারের যাত্রা সম্পূর্ণ করলো। ছোট্ট একটা ট্রেন জার্নি পুরী থেকে শিয়ালদা দুরন্ত এক্সপ্রেসে আরও একবার আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আজকের এই দুরন্ত এক্সপ্রেসের দুর্দান্ত ট্রেন জার্নি অবশ্যই আপনারা একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। এই হচ্ছে শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে পৌঁছেছে আমাদের এই দুরন্ত এক্সপ্রেস। এই ছিল আজ আমাদের পুরী দুরন্ত এক্সপ্রেসের লোকোমোটিভ। টাটানগর কার্সেরের T7 বা OF7 লোকোমোটিভ আজ আমাদের একদম নিয়ে এলো পুরী থেকে শিয়ালদা অবধি। কেমন লাগলো এই ট্রেন জার্নি অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে প্রতিবার যা বলি একটা করে লাইক দেবেন। চ্যানেলে যা নতুন চ্যানেলটায় পারলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে তাই নিজেদের চেনা জানা বন্ধুবান্ধব পরিবার আত্মীয়স্বজন সবার মধ্যে পারলে ভিডিওটা প্লিজ শেয়ার করে দেবেন। আর যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা পারলে ফলো করবেন। আর যদি আগে থেকে জানতে চান যে কোন লাইনে ভিডিও করতে চলেছি তাহলে পারলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। তাহলে আজকের ভিডিও শেষ করলাম একদম শিয়ালদা স্টেশনের এই 52 নম্বর প্ল্যাটফর্ম দাঁড়িয়ে আজকের এই ভিডিও শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গায় নতুন কোনো ভ্রমণ গল্প নিয়ে। আজকের মতো বাই বাই ফ্রম শিয়ালদা স্টেশন। এই হচ্ছে 52 নম্বর প্ল্যাটফর্ম। সবাই এখন নিজের গন্তব্যে পাড়ি দিচ্ছে। বাই বাই।